শিক্ষক নিয়োগে রোববার মহারাষ্ট্রের 1028টি কেন্দ্রে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটি হওয়ার কথা ছিল। তবে থানে জেলায় অভিযানে প্রশ্নপত্রের সঙ্গে মিল থাকা কিছু প্রশ্ন উদ্ধার হওয়ার পর 20 ঘণ্টা আগে স্থগিত করা হয় পরীক্ষা। এতে অনিশ্চয়তায় প্রায় 6 লাখ পরীক্ষার্থী। এ ঘটনায় আবারও ভারতের পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি ইউজি প্রশ্ন ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিইউইটি ইউজি পরীক্ষার বিলম্ব এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল্যায়ন ব্যবস্থা সিবিএসইর জটিলতায় তৈরি হয় ব্যাপক অসন্তোষ। তদন্তকারীদের দাবি, এনইইটি ইউজি প্রশ্ন ফাঁসের সূত্রও ছিল মহারাষ্ট্র, যেখান থেকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার। বিজেপিকে পেপার লিক সরকার আখ্যা দিয়েছে কংগ্রেস। প্রশ্ন ফাঁসের পেছনে উচ্চ পর্যায়ের মদদ থাকার অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। আর এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সরকারের অদক্ষতার সমালোচনা করে বলেন, প্রশ্ন ফাঁস রোধে সরকার পুরোপুরি ব্যর্থ। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে বলেন, একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না বিজেপি সরকার। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ ও কঠোর তদন্তের আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার। এটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এমন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ও সরকারি নিয়োগ পরীক্ষায় জবাবদিহি নিশ্চিতের দাবিতে রোববার থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচি শুরুর ডাক দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। নাসরিন রুমি, সময় সংবাদ।